প্রতিদিন না এক জিনিস খেতে খেতে আর ভালো লাগে না। অনেক সময় মনে হয় একটু চটপটা বা একটু অন্যরকম, একটু কন্টিনেন্টাল বা কিছু একটু খাই, এরকম অনেক কিছু। আর তাছাড়া বাচ্চারা তো ঘরে চায়ই না যে রোজ রোজ বিকেলবেলা, বিশেষ করে বিকেলবেলা কোনো একটা ম্যাগি বা এই বাইরের কি খাবো, সিঙ্গারা, চপ, এই ভালো লাগে না। তাই আজকে ভাবলাম একটু আমি অন্য রকম জিনিস, মানে অনেক এটা ভাইরাল জিনিস একটা, মানে কি বলবো, কোরিয়ান ফুড বলুন বা কোরিয়ান স্ন্যাক্স বলুন, বাইরে বা অনেকেই এটা এখন খেয়ে থাকে। এটা হচ্ছে চিকেন কর্ন ডগ। ভাবলাম যে একটু বানিয়ে, হয়তো পারবো না, কিন্তু একদম দোকানের মতন বা কোনো রেস্টুরেন্টের মতো তৈরি করতে, কিন্তু যেটা পারবো সেটা অন্তত খেতে অবশ্যই ভালো হবে আমার মনে হয়। আর বাইরে 200 টাকা, 300 টাকা, 350, 250 টাকা দিয়ে কেনার থেকে ঘরে যেটা টেস্টও তো একই হবে, কিন্তু আমাদের কাছে হয়তো ওরকম অনেক রকম জিনিস থাকে না যেগুলো একদম মানে দোকানের মতো তৈরি করতে পারবো, কিন্তু আমার মনে হয় টেস্ট আছে। সেই জন্য প্রথমে আমি কী করলাম, একটু আমি মানে ইস্ট গুলে রাখলাম। ইস্ট গোলা একটা বানাবো, ব্যাটার বানাবো। আসলে আমার এই ব্যাটারটাই হবে ইস্টের। তাহলে ইস্ট নিয়ে 1 কাপ ময়দা নিয়ে, মানে 1 টিস্পুন ইস্ট নিয়েছিলাম, আর 1-1.5 কাপ মতন ময়দা নিয়েছিলাম। নিয়ে মানে এটা কিছুক্ষণের জন্য মানে ইস্টটা যখন অ্যাক্টিভ হয়ে গেল, তখন আমি ওটার মধ্যে ময়দাটার মধ্যে গুলে কিছুক্ষণ আমি রেখে দেবো। ময়দাটা খুব কিন্তু পাতলাও না, খুব আবার ঘনও না, এরকম একটু ঘন ঘন বানাবেন। যখন মানে ময়দাটা যখন হয়ে যাবে, ইস্টের সাথে একসাথে হয়ে যাবে, কিছুক্ষণ পরে ওটা এমনি নিজেই পাতলা হয়ে যাবে। আর এটা আমি নিয়েছি মোজারেলা চিজ। মোজারেলা চিজটাকে আমি কতগুলো টুকরো করে নিলাম। চিজেরই হয় এটা সাধারণত। আর চিজ যদি ভালো হয় খেতে সেটা বেশি ভালো লাগে। চিজ যদি তেমন না হয়, মানে খেতে ভালো লাগে না। আমি ঠিক জানি না কোন কিসের চিজ ভালো, আমি নিয়েছিলাম মোজারেলা চিজ। সেটা মোজারেলা চিজ দিয়েই করা হয়, কিন্তু আমার মনে হয় মানে আমরা এমন ভাবতাম যে কী না কী, তাই ঘরে দেখলাম বানানোটা খুবই সহজ। শুধু ব্যাটারটা ইস্ট দিয়ে বানিয়ে রাখতে হবে। ইস্ট দিয়ে ছাড়াও ব্যাটার কিন্তু অন্যভাবে, দেখুন আমি কেমন করে করছি, এইভাবে করবেন। চিকেন ছাড়াও কিন্তু শুধু চিজ দিয়েও করা যায়। এটা আমি অনেকে যারা ভেজ খান তাদের জন্য কিন্তু খালি চিজ দিয়ে বানাবেন আপনারা। আর এটা আমার বেশি লম্বা হয়ে গেছিলো, আপনারা আরেকটু চিজ ছোট করবেন, চিকেনের সসেসটাকেও একটু ছোট করবেন। আর তাহলে কী হবে, ভাজতেও আমাদের সুবিধা হয়, ডিপ করতেও সুবিধা হবে। এইভাবে আমি করে নিয়েছিলাম। করে দেখুন আমি 2-4টে এরকম করে বানিয়ে নিয়েছিলাম। সসেসটাকে আগেই হালকা করে আমি একটুখানি কড়াইতে নেড়ে নরম করে নিয়েছিলাম, ফ্রিজে ছিল তো, তাই জন্য কড়াইতে নেড়ে নরম করে নিয়েছিলাম। আর সসেস যদি না থাকে শুধু ইসেরই বানাবেন, মানে শুধু চিজ দিয়েই বানাবেন। চিজ দিয়ে বানালে ভালোই লাগে। আমার এটা কিছুক্ষণ রেখে দিলাম, আর একটু রাখলে ভালো হতো, কিন্তু সন্ধ্যের সময় খাওয়ার জন্য সবাই এত ব্যস্ত হয়ে যাচ্ছে, কখন খাবো করে 7টা 7:30 বেজে গেছিলো করতে করতে। তাড়াতাড়ি কোনো একটু রাখলে ভালো হতো। আমি হঠাৎ করেই ঠিক করেছিলাম আজকে এটা বানাবো, তাই জন্য টাইমটাও আমার ঠিক রাখা হয়নি, কিছুক্ষণ রাখা হতো। আর এই যেই ব্যাটারটা আমি বানিয়েছি না, ব্যাটারটা একটু ঘন বানালেও হতো। ব্যাটারটার ওপর কিন্তু অনেকটা নির্ভর করে আমাদের কোটিংটাও। আমি দেখুন ঘরে ব্রেড ছিল, ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। এবার দেখুন এইটাকে আমি পুরো ভরে নেব। দেখুন ব্যাটারটার মধ্যে আমি পুরো কোটিং করে নিয়েছি। নিয়ে এটা আমি আর ইসের মধ্যে এরপরে ব্রেড ক্রাম্বে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বে দিয়ে একটু মানে ঘুরিয়ে নেব ব্রেড ক্রাম্বের ভেতর। ব্রেড ক্রাম্বে ঘুরিয়ে নিয়ে তারপরে আমি এটা তেলের মধ্যে ফ্রাই করে নেব। তাহলেই আমাদের মানে অতি লোভনীয় একটা, মানে খুব ভাইরাল একটা খাবার, সবাই খেতে চায়, কর্ন ডগ তৈরি হয়ে যাবে। আর বিশেষ করে অনেক জায়গায় আমরা যেমন এটা করছি, অনেকে কর্নের মানে বাইরে আমি অনেক জায়গায় দেখেছি তারা কি করে, কর্নের নিয়ে করে। এই যে এটা করছি না, এটা ব্রেড না করে কর্নের ডাস্ট নিয়েও আপনারা করতে পারেন। আমি এটা ঘরে একটু ব্রেড ছিল,
ব্রেড ক্রাম ছিল না, আমি ঘরে ব্রেড ছিল, ব্রেডটাকে আমি গুঁড়ি নিয়ে প্যানকো ব্রেড ক্রামের মতো বানিয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে আমি ভাজবো। আর খেতে কিন্তু সত্যি একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল। আর এই স্কিওয়ারগুলো না, এই যে স্টিকগুলো দেখছেন, একটু স্টিকগুলো ভালো কিনবেন। অনেক সময় স্টিকগুলো একটুখানি মানে এটা যদি নড়ে যায় না, যেটা মানে এগুলো আমরা যে গেঁথেছি এই স্টিকের ভেতরে, স্টিকটা শক্ত হলে না ভালো হয়। যদি এরকম হিলে মানে নড়ে নড়ে যায় তাহলে কিন্তু ওই ব্যাটারটা ডিপ করার সময় একটুখানি প্রবলেম হয়। যাই হোক, এবার কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব আস্তে আস্তে। 2-4টে যাই করেছিলাম, বেশি করিনি, মানে অল্পই করেছিলাম। এই যে এই জিনিসটা আমি ভাজছি না, এটা যদি আপনি ডিপ তেলে ভাজতে পারেন না, পুরো একদম ডিপ, তাহলে ডিপ ফ্রাই করলে কি হয় না, এগুলো নাড়াতে হয় না। নাড়লে অনেক সময় কি হয়, এদিক ওদিক করতে গেলে অনেক সময় চিজ গলে, কেন মোজারেলা চিজ তো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, মেল্ট হয়ে যায়। তাই জন্য এগুলো যদি পুরো একদম ডিপ করেন, তেলে ফ্রাই করেন ডিপ করে, তাহলে কী হবে, হয়ে যাবে, একবারেই পুরোটা এদিক ওদিক সব ভাজা হয়ে যাবে। আর যখনই আমি এদিক ওদিক নাড়ছি, তাতে কি হচ্ছে যে চিজটা গলে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। যেহেতু মোজারেলা চিজ, সেহেতু বেরোতেই পারে, এটা আমি বলতে পারি। সেহেতু খুব ডিপ তেলে করার চেষ্টা করবেন। কেননা আপনারা হয়তো বানাতে গেলে ভাববেন, এই মা বেরিয়ে গেল, উনি দেখালেন এমনি করে, তার মানে সব ভুলভাল। তাও দেখেছেন একটু একটু করে বেরোচ্ছে। কিন্তু এটা আমি আগে থেকে বলছি যে যদি ডিপ ফ্রাই করেন খুব ভালো, ছোট কড়াইতে করবেন। আর এগুলো আরও ছোট করবেন, যাতে পুরো ডিপ ফ্রাই, বা অনেক সময় অনেকের থাকে ডিপ ফ্রাই করার জন্য ওই ধরনের কড়াই, তাহলে ওরকম যদি থাকে এরকম লম্বাভাবে নিলেন, পুরো একদম ভালো করে ফ্রাই করে নিলেন। দেখুন আমার সুন্দর হয়ে গেছে। এবার এগুলোর ওপর দিয়ে একটু সস দিয়ে, অবশ্যই টমেটো কেচাপ বা টমেটো হট অ্যান্ড সুইট যেই সসটা আছে না, ওইটা দিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। আর কেউ যদি মেয়োনিজ পছন্দ করে খান, কিন্তু মেয়োনিজের থেকে আমার মনে হয় যে এটা খেয়ে এটা সসটা দিয়ে ভাবেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন একবার বানিয়ে দেখুন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটিকে একবার সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকে আসছি, টাটা।